A monumental series win for Bangladesh. The Tigers have come to the Caribbean. They've hunted successfully. 6 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 সিরিজ জয় বাংলাদেশের, তবুও চিন্তা ব্যাটারদের নিয়ে। রান যেগুলো হচ্ছে নিচের সারির ব্যাটসম্যানরা করছে, তারপরে মনে করেন যে আপনার রেগুলার কিন্তু উপরের ব্যাট হাতে চমক দেখাতে না পারলেও কিন্তু ক্যাপ্টেন্সির দায়িত্ব হাতে নিয়ে এবার দারুণ চমক দেখালেন লিটন কুমার দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা 2টি টি-20 ম্যাচ জিতে এবার সিরিজ জিতে নিয়েছেন টাইগাররা, যার কারণে এবার প্রশংসায় ভাসছে লিটন কুমার দাসের অধিনায়কত্ব। তো প্রিয় দর্শক, লিটন কুমার দাসকে এবার প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশের কোচ সালাউদ্দিন। তাহলে কি আগামী সকল ফরম্যাটে ক্যাপ্টেন্সির দায়িত্ব পেতে যাচ্ছে লিটন কুমার দাস? প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানব বাকি ভিডিওতে। চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে আসি। দ্বিতীয় ম্যাচে 27 রানে জিতেছে টাইগাররা। ক্যারিবীয়দের 130 রানে টাইগাররা 35 রানে অপরাজিত ছিলেন ম্যাচ সেরা শামীম পাটোয়ারি। লক্ষ্য তাড়া করতে নেমে 102 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা করেছিলেন তাসকিন, শেষটাও ঢাকা এক্সপ্রেসের বলে। তাতেই 7 মাস আর 2 সিরিজ পর এই ফরম্যাটে বাংলাদেশের সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 6 বছর পর। ক্যারিবীয় সফরে ওয়ানডে সিরিজ হার আর টেস্ট সিরিজ জিততে না পারার আক্ষেপ টি-20তে ভুলল বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল। কৃতিত্বটা বোলারদের। সেন্ট ভিনসেন্টের আর্নেস্ট ভ্যালে ফিরিয়ে এনেছিল বিশ্বকাপের স্মৃতি। মাত্র কমাস আগে এখানেই লো স্কোরিং ম্যাচের ধারাবাহিকতা দেখেছে বিশ্ব। মাত্র 129 রান ডিফেন্ড করেছেন বোলাররা। পেসারদের পারফরমেন্স অগ্রগামী হলেও স্পিনাররাও বাদ যাবেন না। নিজের প্রথম ওভারে ব্রেন্ডন কিং ও আন্দ্রে ফ্লেচারকে ফিরিয়ে ম্যাচটাকে নিজেদের দিকে নিয়ে আসেন তাসকিন। শেখ মেহেদি যথারীতি নতুন বলের নায়ক। পরপর 2 ওভারে জনসন চার্লস ও নিকোলাস পুরানকে ফিরিয়ে চাপে ফেলেন ক্যারিবীয় ব্যাটিং লাইনকে। এদিন বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন রস্টন চেজ, সঙ্গী হিসেবে পেয়েছিলেন আকিল হোসেনকে। সপ্তম উইকেটে 47 রানের জুটি ম্যাচ সেরা হলেও বলের হিসাবে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ থেকে ছিটকে দেয়। তানজিম হাসান সাকিব শুধু জুটিই ভাঙেননি, 3 উইকেট নিয়ে সফলতম বোলার। তবে বোলারদের ম্যাচে ম্যাচ সেরা একজন ব্যাটার বাংলাদেশের শামীম পাটোয়ারি। 8 নম্বরে যখন ব্যাটিংয়ে নামেন তখন চরম বিপর্যয়ে দল। 72 রানে 6 উইকেট হারানো দলের 20 ওভার পার করাই ছিল চ্যালেঞ্জিং। শুধু সে লক্ষ্যই পূর্ণ করেননি, বরং প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছেন। 17 বলে 35 রানের ইনিংসের 15 রান এসেছে শেষ ওভারে। সেটাই বাংলাদেশকে 2 বছর পর বিদেশের মাটিতে টি-20 সিরিজ জিততে সাহায্য করেছে। এখন ওয়ানডের হোয়াইট ওয়াশের প্রতিশোধের অপেক্ষা। এত আনন্দের মাঝে দুঃসংবাদ হয়ে এসেছে সৌম্য সরকারের ইনজুরি। ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের তর্জনীতে আঘাত পেয়েছেন, 5টি সেলাই লেগেছে। শেষ ম্যাচ তো বটেই, আগামী 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। দলে ফেরা না ফেরা নিয়ে খুব একটা ভাবেন না শামীম হোসেন। বাদ পড়ে কঠোর পরিশ্রমের পুরস্কার পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। ফিনিশিং রোলে নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্য শামীমের। আমরা করব জয়। বিজয়ের মাসে বাংলাদেশ ড্রেসিং রুমে বিজয়ের উচ্ছ্বাস যোগ করে আলাদা মাত্রা। ওয়েস্ট ইন্ডিজকে 6 বছর পর টি-20 সিরিজ হারিয়েছে টিম টাইগার্স। দলে ফিরে নায়কের ভূমিকায় শামীম হোসেন। প্রথম ম্যাচে 13 বলে 3 ছক্কা ও 1 চারে 27 রানের ক্যামিও। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে আরও উজ্জ্বল। 17 বলে খেলেছেন 35 রানের ইনিংস। 129 রানের মামুলি টার্গেটের পরও বাকি কাজটা সারেন বোলাররা। তবে সবাইকে ছাপিয়ে আলোচনায় শামীমের আগ্রাসী ব্যাটিং। ভালো খেলতে পেরেছি, এটাই হ্যাপি। আমার ফ্যামিলি হ্যাপি, আমিও হ্যাপি, পুরো দেশ হ্যাপি, এটাই ভালো লাগতেছে। অল্প কথায় শামীমের খুশির বহিঃপ্রকাশ। দল থেকে বাদ পড়ে ফিরে আসাটা অত সহজ ছিল না। টিম ম্যানেজমেন্টে যাওয়া ছিল একদম পরিষ্কার। ফিনিশার হয়ে প্রত্যাবর্তনে কথা রেখেছেন শামীম।
আমার সব সময় চিন্তা থাকে যে দল যেরকমই থাকুক, আমি যদি খেলতে পারি আমার টিম অনেক উপরে চলে যাবে, আর আমার সব সময় পজিটিভ থিঙ্কিং থাকে। লাস্ট প্রিভিয়াস যতগুলো ম্যাচ খেলেছি, এইচপি টিম ওর হাই পারফরমেন্স অস্ট্রেলিয়া বলেন, ইভেন ইমার্জিং কাপ বলেন, ওগুলা ভালো খেলে আসছি। সো আমার ওইগুলোর জন্য আমার অনেক আমি অনেক কনফিডেন্ট পাচ্ছিলাম যে আমি যদি সুযোগ পাই আমি ভালো খেলব। তবে মাত্র শুরু পথ চলা। ফিনিশিংয়ের ধারাবাহিকতা দেখাতে চান শামীম পাটোয়ারি। দলের চাওয়া পূরণ করাই হবে তার একমাত্র টার্গেট। ফিটনেস নিয়ে কাজ করতেছি। ফিটনেস বলেন, ব্যাটিং বলেন, সবকিছুই ভালো মতো কাজ করতেছি। এখনো অনেক ক্যারিয়ার বাকি আছে, ইনশাল্লাহ দেখা যাক। এবার হোয়াইট ওয়াশের পালা। তার জন্য ব্যাট হাতে কি করতে হবে তা ভালো করেই জানেন শামীম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জিতলেও ব্যাটারদের পারফরমেন্সে তৃপ্ত নন সাবেকরা। সাবেক অধিনায়ক আকরাম খানের মতে দায়িত্বশীল হতে হবে লিটন তানজিদদের। নির্বাচক আব্দুর রেজ্জাকের চোখে বাংলাদেশের সেরা বোলিং ইউনিট এটি। শেষ ভালো যার সব ভালো তার। পুরো বছর ভালো না কাটলেও শেষটা রঙিন বাংলাদেশের। টি-20 সিরিজ জয়ের পর ক্যারিবিয়ানদের তাদের মাটিতে হোয়াইট ওয়াশের ভাবনায় ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের পারফরমেন্স ছিল হতাশায় পরিপূর্ণ। তাই শর্টার ফরম্যাটের পারফরমেন্সে কিছুটা হলেও সে আক্ষেপ কমেছে। যখন টিম জিতবে, ভালো করবে প্লেয়াররা, এর থেকে শান্তি আমাদের কাছে আর খুব একটা অন্য কিছুতে তেমন একটা পাই না। অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আপনার ওয়েস্ট ইন্ডিজে ওখানে গিয়ে আপনার ওদেরকে টি-20তে হারানো। সেন্ট ভিনসেন্টে জয়ের ধারা অব্যাহত থাকলেও ব্যাটারদের ফর্ম দুশ্চিন্তার কারণ। প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছেন না লিটন দাস, তানজিদ তামিমরা। ইটস এ বিগ কনসার্ন। এটা ব্যাটসম্যানদেরকে কিন্তু রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে। আমি এখনও মনে করি যে আমাদের রান যেগুলো হচ্ছে নিচের সারির ব্যাটসম্যানরা করছে, তারপরে মনে করেন যে আপনার রেগুলার কিন্তু উপরের ব্যাটসম্যানরা করছে না, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। স্পিনারদের সাথে পেসারদের আগুনে বোলিং। নির্বাচক আব্দুর রাজ্জাকের দাবি এ বোলিং ইউনিট তার দেখা সেরা, বিশেষ করে পাওয়ার প্লেতে শেখ মেহেদীর নিয়ন্ত্রণের চেষ্টা। যতদিন আমি ক্রিকেট ফলো করছি তার মধ্যে বাংলাদেশের সবথেকে বেস্ট বোলিং অ্যাটাক এই মুহূর্তে আমাদের। এটার কারণ হচ্ছে আমাদের আগে স্পিনার কিন্তু আমাদের সবসময় মোটামুটি কম বেশি ছিল। পেস বোলিং অ্যাটাকটা আমাদের ভালো হওয়াতে আমাদের এই জিনিসটা খুব বেশ কম্প্যাক্ট হয়েছে। দু ম্যাচেই কঠিন চাপ জয় করেছেন শামীম পাটোয়ারি। লোয়ার মিডল অর্ডারে তার ফিনিশিং সামর্থ্য আশা জাগানিয়া। সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার মন্তব্য কি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আগামীকাল বাংলাদেশ তার তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে সকাল 6টায়। আর সেই ম্যাচে বাংলাদেশ যদি জয় লাভ করতে পারে তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়বে টাইগাররা। কারণ বাংলাদেশ টানা 3 ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার ইতিহাসটা গড়তে যাচ্ছে। তো প্রিয় দর্শক, বাংলাদেশ কি পারবে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়তে? অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত। আর এ ধরনের খেলার নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।